কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে খুঁটিযুক্ত অতীত নিয়ে ঘাটাঘাটি করাকে বুদ্ধিমান বোঝায় না। এতে সম্পর্কে ব্যাঘাত ঘটে। নতুন করে বাঁচতে চাইলেও গাড়ে ভূত চেপে বসে। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। বাবার পর যদি কেউ থাকে, সেটা হলো পরিবারের বড় ছেলে, যাকে সারা জীবন পরিবারের জন্য বোকা আর ধৈর্যশীল হয়ে থাকতে হয়। পৃথিবীতে বেশি আবেগী মানুষগুলোই বেশি কষ্ট পায়। মুখে যাদের মধুর জোরে পিঠে তারাই ছুরি মারে। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই। এরা সব সময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছে। কিছু মানুষ কখনো কোনোদিন আপন হবে না জেনেও আমরা তাদের ভালোবেসে যাই। হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। কেউ আপনার নামে বদনাম করে, তারা আপনার মতো হতে চায়। তারা চায় না কেউ উপরে উঠুক। আপনারা যা আছে তাদের তা নেই। এই শহরে সবকিছুর দাম বেড়ে গেলে মানুষের দাম বাড়ল না কেন? তবে কি মানুষ মূল্যহীন থেকে গেল? শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মাঝে কেমন জানি একটা লাগে। একাকিত্ব তখন সবচেয়ে আপন মনে হয়। মানুষের প্রেমে পড়াটা নিছক বোকামি। না আছে হাসি, না আছে দুঃখ, আছে শুধু যন্ত্রণা। ভূমিহীন ফুটপাতে পড়ে থাকা মানুষটাও মরে গেলেও 3.5 হাতের এক খণ্ডে জমি পেয়ে যায়। মানুষের মৃত্যুর পর বোধ হয় পৃথিবী একটু বেশি উদার হয়ে যায়। যে চাঁদ কখনো নিজের হবে না, সে চাঁদের দিকে হাত বাড়ানোটা ব্যর্থ চেষ্টা মাত্র। বৃষ্টিতে আশেপাশে ময়লার মতো যদি মানুষের মনের ময়লাগুলো ধুয়ে যেত, তবে অনেকটাই হালকা হয়ে যেত জীবন। আমরা যেদিন থেকে অন্যদের সব কিছুর সাথে নিজেদের সব কিছুর তুলনা করা বাদ দেব, সেদিন থেকেই আমাদের সুখে থাকাটা শুরু হবে। দেখতে শুনতে ভালো দেখালেও সুখ নেই কেউ। সবার যার যার গল্পে সবচেয়ে দুঃখী মানুষ হিসেবে বেঁচে আছে। সম্পর্কে একটা সময় আছে, যে সময়ে মান অভিমান ভুলে গিয়ে সম্পর্কটি টিকিয়ে রাখতে বেশি গুরুত্ব দিতে হয়। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবুও মানুষের অভিমান নামের অভিনয়গুলো বন্ধ হয় না। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা এক সময় অভিজ্ঞতা পরিণত হয়। জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলেও কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো। সবাই জীবনে স্পেশাল কিছু মানুষের থাকে, সেই স্পেশাল মানুষগুলোই স্পেশালভাবে কষ্ট দেয়। বাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লাই পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো নেই। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, না হলে সকালে বালিশটা রাতে সব কষ্টের কথা ফাঁস করে দিত। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণা চোখে তাকাবেন না। ওরাও মানুষ, ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনারা মতো সেনার চামচ মুখে দিয়ে ওদের জন্য হয়নি। এটাই শুধু পার্থক্য। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকের কতটুকু কথা বলতে পারে, শুধু তুমি ধৈর্য ধরো, পরিশ্রম করো, অপেক্ষা করো। সফলতা সময় চায়, পরিশ্রম চায়, ধৈর্য চায়, তবেও সফলতা আসবে। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে, সেই মেয়ে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে। কথাটা তিতা হলেও এটাই সত্য। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে উঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। যে যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে তাকে তত বেশি বদনামের অংশীদারি হতে হয়। স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকার
লোভী হয় তো পুরুষের পুরো জীবনটাই শেষ। নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই, কারণ পাথর তার ওজনের কারণে ডুবে যায়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবে। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে উড়ার লোভ সামলাতে পারে না। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমন কখন চুপ থাকতে হয় তাও শেখা উচিত। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। জীবন আমাদেরকে শেখায়, কিন্তু শেখা শেষ হতে হতে জীবনের আয়ু শেষ হয়ে যায়। বিয়ের আগেই বন্ধুত্ব করুন, কারণ বিয়ের পর চাইলেও বন্ধু বানাতে পারবে না, কিন্তু সময় দিতে পারবেন না। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করুন, কারণ এর বিচার স্বয়ং রব করবে। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারা জীবনের হাসি মুখে দেওয়ার জন্য যথেষ্ট। এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয়, সত্যি কান্না করছে নাকি মানুষ দেখানো? বা শেষমেশ ভালো সবাই থাকে, ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরও বেশি ভালো থাকে। বাস্তবতার সম্মুখীন হওয়ার পর থেকেই আমাদের ছোট থেকে বড় হওয়ার শুরু। কষ্ট পাওয়ার চেয়েও বয়ে বেড়ানো বেশি কষ্টকর। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। এখন লড়াইটা ভালো থাকার নয়, বেঁচে থাকার। মানুষ চিনতে পারাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সহজভাবে নিলে কঠিন পরিস্থিতিও পাড়ি দেওয়া সম্ভব।